ভারতের সন্তান, তুমি ভারত মায়ের সন্তান, তাহলে তুমি ভারত মায়ের জন্য কাঁদছো নাই আর তুমি ইরানের জন্য কাঁদছো, আমি ভুল কোথায় বললাম? আশা করি থাম্বনেল দেখে তোমরাও বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটার টপিক, আজকের ভিডিওটা কি হতে চলেছে। তো যাই হোক, ভিডিও শুরু করার আগে দুটো কথা আমি বলি। আমি এই টপিকে একটা ভিডিও ফেসবুকে পোস্ট করেছিলাম, তো ভিডিওটা মাত্র 2 ঘন্টা রাখতে পেরেছিলাম, 2 ঘন্টার বেশি রাখতে পারিনি। তার কারণ কি সেটাও বলছি। এতটা পরিমাণে গাল দিচ্ছিল যে বলার নাই। আমাকে গাল দিচ্ছিল ঠিক আছে, কিন্তু আমার পরিবারকেও ছাড়ে নেই। আমার মা, আমার বাবা, আমার স্ত্রী, আমার সন্তান, আমার বোন, কাউকে বাদ দেয়নি। এত পরিমাণে গাল দিতে শুরু করেছিল। ভিডিওটা ডিলিট করার পেছনে আরও একটা বড় কারণ রয়েছে। কারণ কি, আমার ফেসবুকে 3000-এরও বেশি ভিডিও আছে আর 3 লাখেরও বেশি ফলোয়ার্স আছে। তো আমার 3000 ভিডিওর মধ্যে একটা ভিডিওতেও কোনো গাল টাল কিচ্ছু নাই। তারপরে আবার কি, আমার ভিডিও ছোট বাচ্চার থেকে শুরু করে ছেলে মেয়ে বড় বয়স্ক সবাই দেখে, ফ্যামিলি সবাই মিলে দেখে। কারণ কি, তারা জানে যে উজ্জ্বল গাল দেয় না, উজ্জ্বলের ভিডিও দেখা যাবে। উজ্জ্বল ফানি কন্টেন্ট বানাই, উজ্জ্বল ফ্যামিলি ব্লগ বানাই, উজ্জ্বল লাইফস্টাইল ব্লগিং বানাই। মানুষ আমাকে ভালোবাসে, ফলো করেছে, মানুষ আমার ভিডিও দেখে। তো কমেন্ট বক্সে এত পরিমাণে গাল দেখে ভিডিওটা আমার আর রাখতে ইচ্ছে করলো না। কারণ আমি ভাবলাম ফ্যামিলি তারাও পড়বে, যারা এখন ছোট আছে, হয়তো একসাথে বসে ফ্যামিলিতে ভিডিওটা দেখছে, তারাও কমেন্টগুলো পড়ছে, তারাও দেখবে, খারাপ লাগবে একটা। তো আমার কিছু কমেন্ট এসেছিলো, যারা আমার ফলোয়ার্স, পজিটিভ ফলোয়ার্স, যারা ভালোবাসে আমাকে, যে উজ্জ্বল তুমি এই ভিডিওটা ডিলিট করে দাও, প্রচুর পরিমাণে তোমার কমেন্ট বক্সে গাল দিচ্ছে, দেখতে ভালো লাগছে না, তার জন্যই ভিডিওটা ডিলিট করতে হলো। তো যাই হোক, যারা ফেসবুকে গাল দিয়েছিলে তাদের কাছে আমার কিছু প্রশ্ন থাকি গেল এই ভিডিওতে। তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে কমেন্ট বক্সে উত্তরটা অবশ্যই দিও। তোমাদের কাছে সবার ফার্স্ট প্রশ্ন আমার, ইরান কি ভারতের কোনোদিন বন্ধু ছিল? কোনো দিনেই ছিল নাই। ইরান কি পাকিস্তানকে সাপোর্ট করে নাই? মুম্বাই এটাকে অবশ্যই করেছে। ইরান বরাবরের সাপোর্ট করে আসছে পাকিস্তানকে। আর পাকিস্তান কি আমাদের ভারতের কোনোদিন বন্ধু ছিল? পাকিস্তান কি আমাদের ভারতের সুখচিন্তক? কখনোই না। তবে আমি ওই ভিডিওতেও ধর্ম নিয়ে কথা বলি নাই, এই ভিডিওতেও ধর্ম নিয়ে কথা বলবো না। আমি ধর্মকে বলতে চাই নাই, কিন্তু তোমরা ধর্মটাকে টার্গেট করে নিলে যে ইয়াকে ছোট করতে হবে, ইয়াকে নিচে ফেলতে হবে, এইটা বতর পাইছি, এইটা মকা পাইছি, ইয়াকে নিচে ফেলে দেবো, ধর্মর দিকে টানি দেবো। আমি কখনোই ধর্মর দিকে টানি নেই। টানলে তোমরা গাল তোমরা দিলে, আমি কখনোই তোমাদেরকে গাল দিই নেই। আমার বলার বক্তব্য এইটুকুই ছিল, যদি কাল দিন ইরান আর ভারতের যুদ্ধ লাগে, যুদ্ধ হয়, হতেই পারে, না হওয়ার কিছু নাই, তখন তোমরা কাজ সাপোর্ট করবে? তোমরা ভারতকে সাপোর্ট করবে না ইরানকে সাপোর্ট করবে? খামেনি মরিছে ইরানে, কাঁদছো তোমরা ভারতে, তোমরা ইরানের লও, তোমরা বটো ভারতবাসী। একটা কথা বলে রাখি, সবার আগে তুমি মানুষ, তারপরে তুমি ভারতবাসী, তারপরে তুমি ইন্ডিয়ান, তারপরে তুমি হিন্দু, খ্রিস্টান, শিখ, সাই, মুসলিম। পরিষ্কার করতে পারলাম আমি? তাহলে তুমি যখন নিজে ভারতবাসী, তখন তুমি খামেনির মৃত্যুতে কেন এইখানে মানে রোড শো করবে, কেন তুমি চোখের জল ফেলবে? কাল দিন ইরানের সাথে যখন যুদ্ধ হবে ভারতে, তখন তুমি কার সাপোর্ট দিবে সেইটাই জানার আছে, তুমি কার সাপোর্ট দিবে। আর আমি ফেসবুকে যে আমাকে এত গাল দেওয়া হলো, আমি কি এমন ভুল বলেছিলাম, কি এমন আমি ধর্ম নিয়ে কথা বলেছিলাম? ধর্ম নিয়ে তো আমি কোনো কথা বলিনি। আমার বলার বক্তব্য এটাই ছিল যে ইরান আমাদের কোনো দিনেই বন্ধু ছিল নাই, আর ইরান পাকিস্তানকে বরাবর সাপোর্ট করে এসেছে। তাহলে ইরানের কেউ যদি মরে যাচ্ছে, তাহলে তোমরা কেন চোখের জল ফেলবে? আমরা কেন চোখের জল ফেলবো? আমরা কেন রোড শো করবো? যখন আমাদের ইন্ডিয়াতে অত বড় বড় অ্যাটাক হয়ে যাচ্ছে, তখন এইরকম মিছিল বেরোচ্ছে নাই, তখন এইরকম কান্নাকাটি করার লোক পাওয়া যাচ্ছে নাই। তাহলে বিদেশে যখন কোনো মন্ত্রী মরে যাচ্ছে, কোনো নেতা মরে যাচ্ছে, তাহলে এত দরদ কিসের? ইরানের জন্য এত দরদ কিসের? তুমি তো ভারতবাসী, তোমার রক্তে লেখা ভারতের সন্তান, তুমি ভারত মায়ের সন্তান, তাহলে তুমি ভারত মায়ের জন্য কাঁদছো নাই আর তুমি ইরানের জন্য কাঁদছো, আমি ভুল কোথায় বললাম? কমেন্টে মতামত তোমাদের চাই, আমি কতটা ভুল বলেছিলাম, কতটা ঠিক বলেছিলাম। আর আগের ভিডিওটা আমি ডিলিট করেছিলাম, কিন্তু এই ভিডিওটা আমি কাহাতক ডিলিট করবো নাই। তোমরা যত যা গাল দিচ্ছ দাও, আমার কোনো যায় আসে নাই, কারণ আমি ইন্ডিয়ান, আই লাভ মাই ইন্ডিয়া, আর আমি ভারতবাসী। আর সবার আগে আমার ধর্ম না বলে আমি বলি আমি মানুষ, আমার একটা মানুষ ধর্ম আছে। আমি শত্রুকে কখনোই সাপোর্ট করব না। ইরান আমাদের কখনোই বন্ধু ছিল না। আর ইরান যদি শত্রু নাও হয়ে থাকে, কাল দিন যদি ইরানের সাথে যুদ্ধ লাগে, তখন তোমরা কি করবে? কার সাপোর্ট দিবে?
সেটাই আমার সব থেকে বড় প্রশ্ন। যারা গাল দিয়েছিলে তাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম, তারা অবশ্যই কমেন্ট করবে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।